স্টুডেন্ট, আজ আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ট্যাব সেটিং উইথ লিডার নিয়ে আলোচনা করব এবং এর ব্যবহারিক দিকগুলি দেখব। ট্যাবস আর এ প্যারাগ্রাফ ফরম্যাটিং ফিচার ইউজ টু অ্যালাইন টেক্সট, অর্থাৎ ট্যাবগুলি একটি অনুচ্ছেদের বিন্যাস বৈশিষ্ট্য যা পাঠ্য সারিবদ্ধ করবার জন্য ব্যবহৃত হয়। ট্যাবস আর সেট টু ডিস্ট্রিবিউট টেক্সট ইভেনলি বিটুইন দ্য লেফট অ্যান্ড রাইট মার্জিনস, অর্থাৎ ট্যাবগুলি যে আমরা ব্যবহার করি সেগুলি বাম এবং ডান মার্জিনের মধ্যে সমানভাবে পাঠ্য বিতরণ করতে বা সেট করা থাকে। ওয়ার্ডস ডিফল্ট ট্যাবস আর সেট এভরি হাফ ইঞ্চ, অর্থাৎ ওয়ার্ডে শব্দের ডিফল্ট ট্যাবগুলি প্রত্যেক ইঞ্চিতে সেট করা হয়। প্রথমেই আমরা ট্যাব সেটিংটা আমরা দেখে নেব। এই ট্যাব সেটিংটা করবার জন্য আমাকে প্রথম চলে যেতে হবে পেজ লেআউট ট্যাব। এই পেজ লেআউট ট্যাব থেকে প্যারাগ্রাফ লঞ্চার, এখান থেকে এই ড্রপডাউন এরিয়াতে ক্লিক করব। এখান থেকে করবার পর এই লঞ্চার বক্সে ক্লিক করবার পর এখান থেকে চলে আসবে ট্যাবস। ট্যাবস থেকে এখানে আমাকে ট্যাব স্টপ পজিশন, এই পজিশন অনুযায়ী আমাকে কাজগুলো করতে হবে। এখানে সেন্টিমিটার অথবা ইঞ্চিসে করতে পারি, আমরা যেহেতু সেন্টিমিটার আছে এখানে সেন্টিমিটারে করে নিচ্ছি 1। এখান থেকে লেফট, এখান থেকে সেট, নেক্সট 3, আমরা 7 করছি 7। এরপরে সেন্টার অ্যালাইনমেন্ট দিচ্ছি, সেট করছি। এরপর দিচ্ছি 14, এখান থেকে কি করছি ডেসিমেল, এখান থেকে আমরা সেট করছি। এটা আমার চাহিদা অনুযায়ী করতে পারি। এই সেটিংটা করবার পর আমরা ওকে করছি। ওকে করবার পর দেখবো আমরা এখানে 3টে ডট চলে এসছে, 3টে ব্ল্যাক স্পট চলে এসছে, অর্থাৎ রুলারের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবার আমাকে এটা কাজ করতে গেলে প্রথমে আমি যখন টাইপ করব তার জন্য আমাকে ট্যাবসে যেতে হবে। ঠিক তার নিচে দেখুন এর সোজাসুজি আমার কার্সার পয়েন্টারটা চলে এসছে। এখানে আমরা লিখব প্রথমে প্রোডাক্ট, প্রোডাক্ট ট্যাব দিচ্ছি। নেক্সট প্রাইস ট্যাব দিচ্ছি। এখান থেকে লিখছি টোটাল কস্ট, এন্টার প্রেস করছি। আবার আমি ট্যাবস দিচ্ছি, এখান থেকে আমি প্রোডাক্টের নাম লিখছি। এখান থেকে প্রাইসের দিয়ে দিচ্ছি, এখান থেকে প্রাইস ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। সিনথলের পর থাকলো নিভিয়া। নেক্সট আবার আমরা এন্টার দেবার পর ট্যাব দেব। এই ট্যাব যখন দেওয়া হলো এরপরে আমরা ট্যাব দিয়ে পরের ঘরে যাচ্ছি। এবার আমাকে টাকার পরিমাণটা আমি বসিয়ে দিলাম। এবার আমাকে প্রথম করতে হবে এই হেডিংগুলোকে একটু আমি ইনক্রিজ করে নেব। একসাথে করবার জন্য কন্ট্রোল বাটন প্রেস করে 3টেকে সিলেক্ট করে নিচ্ছি। করবার পর আমি এখান থেকে চলে যেতে পারি হোম ট্যাব। এখান থেকে গ্রো ফন্টে গিয়ে ক্লিক করলে একটু বড় হয়ে যায়। এখান থেকে বোল্ড এবং আন্ডারলাইন, একসাথে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এইবার কি করব, যতটুকু দরকার সেই ঘরগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এগুলোকে আমি চাইলে একটু বড় করে নিতে পারি। করবার পর আমার এর মধ্যে লিডার পজিশন, এই লিডারটা কি করবে, আমার একই অনুযায়ী এখানে ডট ডট বা লাইন অনুযায়ী আমার লিডারগুলো তৈরি হবে। করবার জন্য আমাকে চলে যেতে হবে পেজ লেআউট ট্যাব, প্যারাগ্রাফ লঞ্চার, এখান থেকে ট্যাবস। এখান থেকে আমাকে কার কার মধ্যে লিডারটা তৈরি হবে সেটা দেখে নিতে হবে। এই জায়গাটা একটু বুঝবো, লিডারটা নিশ্চয়ই এখান থেকে প্রয়োজন নেই। এরপর থেকে অর্থাৎ 1 ট্যাব থেকে 7 ট্যাব, অর্থাৎ কি 7 ট্যাব অবধি প্রয়োজন এবং 7 থেকে আমার 14 ট্যাব অবধি প্রয়োজন। নিশ্চয়ই আমার 1 ট্যাবের লিডারের প্রয়োজন নেই। এটার জন্য আমাকে প্রথমে 7টাকে চুজ করতে হবে। এখান থেকে আমাকে লিডার পজিশনে এখান থেকে আমি 2 লিডার নিচ্ছি, এখান থেকে সেট। নেক্সট আমি 14-এ ক্লিক করছি, এখান থেকে লিডার 2, এখান থেকে সেট। এখানে অন্যান্য লিডারও আছে, আমার চাহিদা অনুযায়ী আমি নিতে পারছি। আমার মনে হলো এটা নেওয়া যেতে পারে, এই জন্য নিলাম। অন্যগুলোও নেওয়া যেতে পারে। আর যদি লিডার তুলে দিতে হয় তাহলে নান অপশনে ক্লিক করতে হয়। করবার পরে যখনই ওকে করছি আমার লিডারগুলো কিন্তু পরপর বসে গেল। এই যে কাজটা হলো, এখানে আমরা বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে এইভাবে
ফরম্যাট তৈরি করবার জন্য অনেক সময় এই ট্যাবসের মধ্যে লিডারের কাজগুলো আমরা দেখে থাকি। এবার এটাকে যখনই কাজ করবার পর লিডারটা তৈরি হয়ে গেল, এবার লিডার পজিশনের দেখুন এইখানে কিন্তু আমার লিডারগুলো দেখাচ্ছে, এই ট্যাবসের পয়েন্টারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এমনিও কিন্তু টাইপ করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের প্রবলেম হতো একটাই, সেক্ষেত্রে আমি কতটা গ্যাপ দেবো সেটা বুঝতে পারতাম না। কিন্তু এই ট্যাব সেট করবার ফলে পার্টিকুলার যেখানে যেখানে ট্যাব সেট হয়েছে সেই অনুযায়ী আমরা লেখাগুলোকে লিখতে পেরেছি। এটাই থাকলো আজকের কাজ। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।